অনেক সময় আগের কথা। এক গ্রামে এক লোহার এবং তার ছেলে থাকত। একদিন ছেলে তার বাবাকে বলল, বাবা, আমার জন্য একটা খুব ধারালো ছুরি বানাও। বাবা জিজ্ঞাসা করল, ছেলে, তুই ছুরি কেন চাস? ছেলে টালবাহানা করে বলল, বাস, আমার ছুরি চাই। ছেলের বারবার বলার পর বাবা লোহার একটা ছুরি বানিয়ে দিল। ছুরি হাতে পেয়েই ছেলে যেন সিংহ হয়ে গেল। সে তার বাবাকে ধমকাতে লাগলো, বাবা, তাড়াতাড়ি রাজার দরবারে যাও এবং আমার জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব চাও। যদি না চাও তবে আমি ছুরি দিয়ে তোমার মাথা ধর থেকে আলাদা করে দেব। গরিব লোহার ভয়ে কাঁপতে লাগলো। সেই মুহূর্তে তাকে অনুতাপ হলো, যখন সে ছেলের জন্য ছুরি বানিয়ে দিয়েছিল। সে ভাবতে লাগলো, এখন আমি কি করব? যদি রাজার কাছে বিয়ের প্রস্তাব চাইতে যাই তবে রাজা আমাকে মেরে ফেলবে, আর যদি না যাই তবে ছেলে মেরে ফেলবে। অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল, এভাবে অপমানিত হয়ে মরার চেয়ে রাজার হাতে সম্মানের সঙ্গে মরা ভালো। একদিন লোহার সাহস করে রাজার কাছে গেল এবং তার ছেলের জন্য রাজার মেয়ের বিয়ের প্রস্তাব চাইল। এ শুনে রাজা ক্রোধে আগুন হয়ে গেল। এক সাধারণ লোহা আমার মেয়ের বিয়ের প্রস্তাব চাইবে? তার মনে হলো যে সঙ্গে সঙ্গে জল্লাদ ডেকে তার মাথা কেটে ফেলুক। কিন্তু রাজার উজির খুব বুদ্ধিমান এবং বোঝদার ছিল। সে রাজার কানে ফিসফিস করে বলল, মহারাজ, এটাকে মারলে বিনা কারণে বদনাম হবে, লোকে গল্প বানাবে। আমাদের এটাকে চালাকির সঙ্গে এড়িয়ে যেতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। আমরা এমন একটা প্রশ্ন করি যার উত্তর এ সারা জীবন খুঁজে পাবে না। এরপর উজির লোহারকে বলল, মিয়া লোহার, আমরা তোমার ছেলের সঙ্গে রাজকুমারীর বিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমাদের একটা শর্ত আছে। তোমার ছেলে এমন একটা কাজ করুক যা দুনিয়ায় এর আগে কেউ না দেখেছে না শুনেছে। শর্ত শুনে লোহার ফিরে চলল। জীবিত ফিরে এসে ঘরে ফিরে সে তার ছেলেকে এই কথা বলল। বাবা ছেলে দুজনেই গ্রামকে বিদায় জানিয়ে এই শর্ত পূরণ করতে রওনা হলো। চলতে চলতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছল। তারা দেখল যে একটা সরিষার গাছের ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারপাশে সরিষার হলুদ হলুদ ফুল ছড়িয়ে আছে। লোকটি তার পা চুলায় ঢুকিয়ে রেখেছে এবং তার পা থেকে আগুনের শিখা বের হচ্ছে। চুলায় তেলের কড়াই রাখা আছে, যেখানে তেল ফুটছে এবং সে পকোড়া ভাজছে আর খাচ্ছে। লোহার এবং তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল, তখন মনে মনে ভাবতে লাগলো, এই কাজ তো রাজা নিশ্চয়ই কোথাও দেখেনি এবং শোনেনি। চলো এটাই শিখি। লোহা সেই লোকটির কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য করে নাও এবং তাকে এভাবে পকোড়া ভাজতে শেখাও। সে বলল, মিয়া, আরও এগিয়ে যাও, আগে আমার গুরু বসে আছে। সে যদি তোমার ছেলেকে রাখে তবে রাখুক, আমাকে শিষ্য করার অনুমতি নেই। এ শুনে বাবা ছেলে দুজনেই আরও এগিয়ে গেল। তারা চলতে থাকলো। আগে কি দেখে যে একটা বট গাছের ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারপাশে বটের ফল ছড়িয়ে আছে। সে চুলায় তার একটা পা ঢুকিয়ে রেখেছে এবং তার গোড়ালি থেকে আগুনের শিখা বের হচ্ছে। চুলায় তেলের কড়াই রাখা আছে, যেখানে তেল ফুটছে এবং সে জিলাপি ভেজে ভেজে খাচ্ছে। লোহার এবং তার ছেলে যখন এই দৃশ্য দেখল, তখন মনে মনে বলতে লাগলো, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন। এটা তো রাজা নিশ্চয়ই কোথাও দেখেনি এবং শোনেনি। চলো এটাই শিখি। লোহা সেই লোকটির কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য করে নাও, তাকে এভাবে জিলাপি ভাজতে শেখাও। সে বলল, মিয়া, আরও এগিয়ে যাও, আগে আমার গুরু বসে আছে। সে যদি তোমার ছেলেকে রাখে তবে রাখুক, আমাকে শিষ্য করার অনুমতি নেই। এ শুনে বাবা ছেলে দুজনেই আরও রওনা হলো। তারা চলতে থাকলো। আগে কি দেখে যে একটা বড়ই গাছের ঘন ছায়ায় একজন লোক বসে আছে। মাটিতে চারপাশে মিষ্টি মিষ্টি লাল লাল বড়ই ছড়িয়ে আছে। সে চুলায় তার একটা পা ঢুকিয়ে রেখেছে এবং তার পায়ের বুড়ো আঙুল থেকে আগুনের শিখা বের হচ্ছে। চুলায় আখের রসে ভরা কড়াই রাখা আছে এবং সে গুড় বানিয়ে খাচ্ছে। লোহার এবং তার ছেলে যখন এই অদ্ভুত দৃশ্য দেখল, তখন মনে মনে বলতে লাগলো, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন। এটা তো রাজা নিশ্চয়ই কোথাও দেখেনি এবং শোনেনি। চলো এটাই শিখি। লোহা সেই লোকদের কাছে গিয়ে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকেও তোমার শিষ্য করে নাও, তাকে এভাবে গুড় বানাতে শেখাও। সে বলল, ঠিক আছে, আমি তোর ছেলেকে আমার শিষ্য করে নিচ্ছি।
তাকে আমার কাছে রেখে দিচ্ছি। এই নে চাবি, ওই সামনে ঘর আছে, সেই ঘরের দরজার তালা খোল। তোর ছেলেকে ভেতরে বসিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দে। লোহা সেই লোকটির কথা মতো কাজ করল। যখন ছেলেকে ঘরে বন্দি করে চলে যাচ্ছিল, তখন লোকটি তার কাছ থেকে চাবি ফিরিয়ে নিল এবং বলল, এখন 1 বছর পরে ফিরে আসিস। লোহা তার ঘরে ফিরে গেল। এদিকে ছেলে ঘরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে বসেছিল, অপেক্ষা করছিল যে কেউ এসে তাকে বের করে দেবে। কিন্তু পুরো দিন কেটে গেল, কেউ এলো না। এবার ছেলে যখন ঘরের চারপাশে ভালো করে তাকাতে শুরু করলো, তখন তার রোম খাড়া হয়ে গেল, রক্ত শুকিয়ে গেল। তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। ঘরের মেঝেতে চারদিকে মানুষের হাড় ছড়িয়ে পড়েছিল। ছেলে ভাবল, জানি না আমার আগে কতজন এই মৃত্যুর ঘরে প্রাণ হারিয়েছে, আমার পরিণতিও তাদের থেকে আলাদা হবে না। আমি এবং আমার বাবা বাইরে বসে থাকা ওই লোকটির ধোঁকায় পড়ে গেছি। এখন আমাকেও এখানে ক্ষুধায় তৃষ্ণায় ছটপট করে মরতে হবে। একদিন আমার হাড়ও এই মেঝেতে ছড়িয়ে থাকবে। এই ভেবে লোহারের ছেলের চোখে অঝোর ধারায় অশ্রু এলো এবং সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। যখন কান্নায় মনের ভার হালকা হলো, তখন সে এক কোণে গিয়ে মাটিতে বসে পড়ল। মন বলল, যতক্ষণ প্রাণ ততক্ষণ আশা। ছেলে মাটি থেকে একটা বড় হাড় তুলে নিল, যার মাথা ছুরির চেয়েও ধারালো এবং নোখা ছিল, এবং দেয়াল খুঁড়তে শুরু করল। ফোঁটা ফোঁটা করে ঘড়া ভরে দেয়াল থেকে মাটি ঝরতে থাকলো। অবশেষে দিন রাত অবিরাম পরিশ্রম রং এনে দিল। দেয়ালে এত বড় ছিদ্র হলো যে একজন মানুষ তা দিয়ে পার হতে পারে। যখন ছিদ্র দিয়ে ছেলে অন্য পাশে গেল, তখন কি দেখে যে আরেকটা ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটা খুব সাজানো, সবুজ রেশমি পর্দা ঝুলছে, দামি লাল কার্পেট বিছানো। ঘরে একটা খাট রাখা আছে এবং জালির পর্দার পেছনে কোনো খুব সুন্দর শরীরের শ্বাস প্রশ্বাসের আভাস পাওয়া যাচ্ছিল। যখনই লোহারের ছেলে পর্দা সরালো, তার চোখ খোলা থেকে গেল। কি দেখে যে এক সুন্দরী মেয়ে খাটে শুয়ে ঘুমাচ্ছে। তার যৌবনের ঘুম রেশমি নরম পল্লব, গোলাপি গালে। শ্বাস নেওয়ার কারণে তার শরীর অবিরাম নড়ছে। পাশ ফিরে থাকায় লম্বা লম্বা কালো চুল শরীরে জড়িয়ে আছে। ছেলে কিছুক্ষণ তাকিয়ে তাকে দেখতে থাকল। এই সময় হঠাৎ মেয়েটির চোখ খুলে গেল। নিজের ঘরে এক অপরিচিত যুবককে দেখে প্রথমে সে ঘাবড়ে গেল, এদিকে ছেলেও ভয় পেয়ে গেল। পর দুজনেই কিছুটা শান্ত হলো। তখন মেয়েটি বলল, ভয় পাওয়ার কিছু নেই, এসো আমার কাছে এসো, এখানে খাটে বসো এবং বলো তুমি কে এবং এখানে কিভাবে এলে। এ শুনে লোহারের ছেলের সাহস বাড়ল। সে তার সব গল্প বলল। প্রথমে মেয়েটি তাকে খাবার দাবার কিছু দিল এবং তারপর বলল, যে ব্যক্তি বাইরে বসে গুড় বানিয়ে খাচ্ছে এবং যে তোমাকে ঘরে বন্দি করেছে সে আমার বাবা। আমিও জাদু করি, দুঃখ করো না, আমি তোমাকে জাদু শেখাবো। যদি বাবা 14 ডিগ্রিতে থাকে তবে মেয়ে 16 ডিগ্রিতে ছিল। মেয়েটি লোহারের ছেলেকে জাদু শেখানো শুরু করল। এছাড়াও তাকে নানা রকমের সুস্বাদু ফল এবং বিভিন্ন ধরনের মজাদার খাবার খাওয়াতো। সবচেয়ে ভালো পোশাক পরতে দিল। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু লোহার ছেলের খোঁজ নিতে এলো না। সে ভাবল, ছেলে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে পুরোপুরি জাদুকর হয়ে যাক, তবেই তাকে নিতে আসব। এই সময় ছেলে সেই সুন্দরী জাদুকরীর কাছ থেকে জাদু শিখতে থাকল এবং তারপর একদিন তার কৌশলে দক্ষ হয়ে গেল। 2 বছর পর লোহার এলো। কি দেখে যে সেই লোকটি একইভাবে বড়ুই গাছের ঘন ছায়ায় বসে আছে। মাটিতে চারপাশে একইভাবে মিষ্টি মিষ্টি লাল লাল বড়ুই ছড়িয়ে আছে। সেই ব্যক্তি আগের মতোই চুলায় তার একটা পা ঢুকিয়ে রেখেছে। পায়ের বুড়ো আঙুল থেকে আগুন বের হচ্ছে। চুলায় একইভাবে রসে ভরা কড়াই রাখা আছে এবং একইভাবে গুড় বানিয়ে খাচ্ছে। লোহার তাকে জিজ্ঞাসা করল, আল্লাহর বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে আমি তাকে তোমার শিষ্য করে তোমার কাছে রেখে গিয়েছিলাম। সে বলল, আমি তো 2 বছর ধরে এখানে বসে গুড় বানিয়ে খাচ্ছি, আমার ফুরসত হয়নি এবং আমি গিয়ে দেখিনি। তুই নিজের হাতে তোর ছেলেকে সামনের ঘরে বন্দি করে বাইরে থেকে তালা লাগিয়ে গিয়েছিলি। এই নে চাবি, নিজের হাতে তালা খুলে তোর ছেলের সঙ্গে দেখা করে নে। বাবা এটা শুনে তার মুখে হাওয়া উঠতে লাগলো। এক রং আসছে, এক রং যাচ্ছে। এই ভেবে যে 2 বছর পর এখন তো ছেলের হাড়ই পাওয়া যাবে, জীবিত পাওয়া তো অসম্ভব। গুড় খাওয়ার সেই শৌখিনকে মনে মনে গালি দিতে দিতে লোহার ঘরের দিকে দৌড়ে গেল। তালায় চাবি ঘোরালো। ভেতরে বসে থাকা মেয়েটির কানে যখন তালা খোলার আওয়াজ পড়ল, তখন সে ছেলেকে বলতে লাগলো, যদি আমার বাবা হয় তবে আমাদের দুজনকেই মেরে ফেলবে, আর যদি তোর বাবা হয় তবে আমরা বেঁচে যাব।
লোহার দরজা খুলে ভেতরে গেল। ঘর খালি ছিল। দেয়ালের ছিদ্র দিয়ে পাশের ঘরে পৌঁছল। তখন কি দেখে, সামনে খাটে এক সুন্দরী মেয়ে এবং তার ছেলে বসে আছে। মারার চেয়ে বাঁচানো বড়। নিজের ছেলেকে জীবিত সুস্থ দেখে বাবার প্রাণে প্রাণ এলো। দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে লাখ শুক্রিয়া জানালো। এরপর ছেলে বাবার সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিল। যখন লোহার আসল অবস্থা বুঝতে পারল, তখন সে কাজে গেল। সে ছেলেকে বাঁচানোর জন্য মেয়েটির ধন্যবাদ জানালো। সেই সুন্দরী জাদুকরী বলতে লাগলো, তোমাদের দুজনের বাঁচার এখন একমাত্র উপায় এই যে, হে লোহার, তুই কাঁদতে কাঁদতে বাইরে যা এবং আমার বাবাকে বল যে, হায় হায়, আমার ছেলে ক্ষুধায় তৃষ্ণায় হাঁপিয়ে হাঁপিয়ে মরে গেছে। তুমি তাকে ঘর থেকে বের করনি। এখন আমাকে অন্তত এতটুকু অনুমতি দাও যে তার হাড়গুলো কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই এবং কবরে দাফন করে দিই। লোহার কাঁদতে কাঁদতে হায় হায় করতে ঘর থেকে বের হলো, যেমন মেয়েটি বুঝিয়েছিল। গুড় বানিয়ে খাওয়া জাদুকর বলল, হ্যাঁ, হাড়গুলো নিয়ে যা, আমি সেগুলো দিয়ে কি করব? বুড়ো জাদুকর হাড় নিয়ে যাওয়ার জন্য একটা বড় সাদা চাদরও দিয়ে দিল। লোহার আবার ঘরে এলো। মেয়েটির বলা কৌশল অনুযায়ী ছেলেকে চাদরে লুকিয়ে নিল। যখন ছেলেকে চাদরে মুড়ে কাঁধে তুলে ঘর থেকে বের হতে যাচ্ছিল, তখন মেয়েটি বলল, আমার একটা কথা মনে মনে গেঁথে নে। যে জাদু আমি তোর ছেলেকে শিখিয়েছি, তার সাহায্যে রাস্তায় যেন কামাই শুরু করে না দিস। বাড়ি পৌঁছে যা ইচ্ছা করিস। যদি তুই রাস্তায় ধনী হতে শুরু করিস, তবে আমার বাবা জেনে যাবে, আর তখন সে তোকে এবং তোর ছেলেকে ছাড়বে না। সুন্দরী জাদুকরী ভেতরের ঘরেই রইল। লোহার তাকে বলল, বেটি, তুইও এভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের সঙ্গে চল। তোর নিষ্ঠুর জালিম বাবার কারাগার থেকে মুক্তি পা। কিন্তু মেয়েটি রাজি হলো না এবং বলল, এভাবে আমরা তিনজনেই ধরা পড়ে যাব। তোকে এবং তোর ছেলেকেও মুক্তি মিলবে না। আর আমার মরা জীবন এখন এখানেই। এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব? লোহার ছেলেকে চাদরে মুড়ে কাঁধে তুলে ঘর থেকে বের হলো। সে চাবির গুচ্ছ দূর থেকে জাদুকরের দিকে ছুড়ে দিল, যে তখনও বসে গুড় বানিয়ে যাচ্ছিল এবং খেয়ে যাচ্ছিল। জাদুকর তার দিকে কোনো মনোযোগ দিল না। চাবি তুলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। যখন লোহার তার ছেলেকে কাঁধে নিয়ে জঙ্গলে বেশ দূরে চলে এলো, তখন এক জায়গায় সে তার ছেলেকে কাঁধ থেকে নামালো, তাকে চাদর থেকে বের করলো, জানালো যে তাদের প্রাণ বেঁচে গেছে। এখন বাবা ছেলে আবার যাত্রা শুরু করলো। চলতে থাকলো। অবশেষে জঙ্গল থেকে বের হয়ে এলো। এখন তাদের সামনে সবুজ ক্ষেত ছড়িয়েছিল। এক জায়গায় কি দেখে যে একটা চাকা ঘুরছে, বলদ ঘুরছে এবং কুয়ো থেকে পানি উঠছে। কাছেই এক কৃষক দাঁড়িয়ে আছে। লোহারের ছেলে বাবাকে বলতে লাগলো, বাবা, আমি তোকে আমার জাদু দেখাই। আমি একটা মন্ত্র পড়ব এবং বলদ হয়ে যাব। তুই আমাকে কৃষকের হাতে বিক্রি করে দিস, কিন্তু মনে রাখিস আমার দড়ি খুলে নিবি, ওটা বিক্রি করবি না। এত বলে ছেলে কিছু পড়ল এবং সঙ্গে সঙ্গে বলদ হয়ে গেল। দুজনে চলতে চলতে কৃষকের কাছে পৌঁছল। কৃষক যখন এত তরতাজা এবং হৃষ্টপুষ্ট বলদ দেখল, তখন লোহাকে বলতে লাগলো, বাবাজি, তুমি কি বলদ বিক্রি করবে? লোহা বলল, হ্যাঁ। কৃষক জিজ্ঞাসা করল, কত নেবে? লোহা বলল, 500 টাকা। কৃষককে ভাবতে দেখে লোহা বলতে লাগলো, আমার বলদ খুব ভালো, তুই এটাকে তোর চাকার সঙ্গে জুড়ে দেখ। যদি তোর মন সন্তুষ্ট হয় তবে তখন কিনে নিস। কৃষক বলদটাকে চাকার সঙ্গে জুড়ল। বলদ খুব পানি তুলতে লাগলো, তার আগের বলদের চেয়েও বেশি। কৃষক খুশি হয়ে বলদ কিনতে রাজি হয়ে গেল। লোহা বলতে লাগলো, কিন্তু আমি বলদের সঙ্গে দড়ি দেব না। কৃষক বলল, কোনো ব্যাপার নয়, তুমি তোমার দড়ি খুলে নাও, আমি নিজেই নতুন দড়ি লাগিয়ে নেব। কৃষক 500 টাকা মূল্য দিয়ে দিল এবং বলদ কিনে নিল। যখন লোহার বেশ দূরে চলে গেল, তখন বলদ হঠাৎ মুখ ঘুরিয়ে ছুটে পালালো। সোজা লোহারের কাছে পৌঁছে গিয়ে আবার ছেলে হয়ে গেল। বেচারা কৃষক লাঠি হাতে হাঁপাতে হাঁপাতে দৌড়ে পিছনে এলো এবং লোহারকে জিজ্ঞাসা করল, বাবা, তুমি আমার বলদ দেখোনি? লোহার বলল, বলদ তো এইমাত্র আমি তোর হাতে দিয়ে এসেছি, এখন সে কোথায় আমি কি জানি। বেচারা কৃষকের ধারণা বা অহংকারেও আসতে পারেনি যে লোহারের সঙ্গে যে ছেলেটি যাচ্ছে সেই আসলে তার পালিয়ে যাওয়া বলদ। কৃষক হতাশ হয়ে ফিরে গেল। লোহার এবং তার ছেলে জাদুকরের মেয়ের উপদেশ মানল না এবং রাস্তায় জাদুর সাহায্যে কামাই শুরু করে দিল। এখন তাদেরকে এর মাসুল দিতে হলো। নিষ্ঠুর বুড়ো জাদুকর জেনে গেল যে লোহারের ছেলে জীবিত আছে এবং আমার কারাগার থেকে পালিয়ে গেছে। আমার নিজের মেয়ে তাকে জাদুর বিদ্যা শিখিয়ে দিয়েছে এবং একজন পূর্ণাঙ্গ মহান জাদুকর বানিয়ে দিয়েছে। সত্যি ঘরের শত্রু লঙ্কা। নিষ্ঠুর জাদুকর জাদুর জোরে এক বুড়ো ফকিরের রূপ ধরল এবং তাদের আগেই রাস্তায় গিয়ে বসল।
লোহারের ছেলে যেহেতু বড় সাফল্য পেয়েছিল, তাই সে আবার রূপ বদলানোর কথা ভাবল। এবার সে উট হওয়ার সিদ্ধান্ত নিল এবং বাবাকে বলল, বাবা, এবার তুমি আমার জন্য পুরো 1000 টাকা চাইবে, 1 টাকাও কম করবে না, কিন্তু মনে রাখবে আমার সঙ্গে নাক ছাবি কখনোই দেবে না। এত বলে লোহারের ছেলে মন্ত্র পড়ল এবং সঙ্গে সঙ্গে উট হয়ে গেল। লোহা উটের নাকছাবি ধরে চলতে চলতে জাদুকরের কাছে পৌঁছে গেল, যে বুড়ো ফকিরের রূপ ধরে তাদের অপেক্ষা করছিল। ফকির লোহারকে জিজ্ঞাসা করল, বাবাজি, উট বিক্রি করবে? ফকির লোহারের মনের কথা জেনে ফেলেছিল। লোহার খুশি হয়ে বলল, হ্যাঁ, বিক্রি করব। ফকির জিজ্ঞাসা করল, কত নেবে? লোহার বলল, 1000 টাকা। ফকির সঙ্গে সঙ্গে পকেট থেকে 1000 টাকা বের করে লোহারের হাতে দিয়ে দিল এবং উট কিনে নিল। এখন লোহারের মনে পড়ল এবং বলল, আমি উটের সঙ্গে নাক ছাবি দেব না। ফকিরও জাদুকর ছিল, রহস্য জানত, নাক ছাবির গোপনীয়তা এবং গুরুত্ব সম্পর্কে ওয়াকিফ ছিল এবং বলল, আমি তোমাকে মুখ মাখা মূল্য দিয়েছি, আমি উট নাক ছাবি সহ কিনেছি, তাই নাক ছাবি তোমাকে দিতেই হবে। তাদের মধ্যে এত তর্ক, এত তুতু আমি হলো যে পথচারী মুসাফির থেমে গেল এবং আশপাশের ক্ষেতে কাজ করা কৃষকরা দৌড়ে এলো। দেখতে দেখতে ভিড় জমে গেল। ফকির ভিড়ের দিকে মুখ করে বলল, লোকজন খেয়ে বলো, তোমরা কি কখনো শুনেছ যে কেউ জানোয়ার বিক্রি করে এবং খরিদ্দারের হাতে জানোয়ার দেওয়ার আগে তার গলা থেকে দড়ি খুলে নেয়? দেখো, এই লোকটা জানোয়ারের পুরো মূল্য নিয়ে একটা নাকছাবির জন্য আমার সঙ্গে ঝগড়া করছে। ফকিরের কথাই যুক্তি ছিল। যখন লোকজন জানল যে এই ঝগড়া শুধু নাকছাবির জন্য, তখন সবাই লোহারকে মিথ্যাবাদী বলল। এত লোকের সামনে লোহারের পক্ষে আর সম্ভব হলো না। তাকে অনিচ্ছা সত্ত্বেও উটের সঙ্গে নাক ছাবিও ফকিরের হাতে দিতে হলো। ফকির, যে আসলে জাদুকর ছিল, উটের নাক ছাবি ধরে খুশিতে লাফিয়ে উঠল। ছেলে, যে উটের রূপে ছিল, এখন জাদুকরের কবজায় ছিল, কারণ তার নাক ছাবি জাদুকরের হাতে ছিল। তাই এখন এটা সম্ভব ছিল না যে সে আগের মতো খরিদ্দারের চোখের আড়ালে পিছনে পালিয়ে এসে আবার মানুষ হয়ে যাবে। কিন্তু ছেলেও এখন শুধু ছেলে ছিল না। 2 বছর ধরে জাদুকরের মেয়ের শিষ্যত্বে থাকার পর সে মহান জাদুকর হয়ে গিয়েছিল। সে মন্ত্র পড়ল এবং কবুতর হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে ধরা নাকছাবির পিছনের দিকটা ফট করে নিচে পড়ে গেল। সে ঘুরে দেখল, তখন উটের কোনো নাম নিশানাও নেই এবং নাকছাবি মাটিতে সরছে। জাদুকরও সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল এবং বাজ হয়ে কবুতরের পিছনে উঠতে লাগল। কিন্তু ছেলেও তাকে কম পড়াশোনা করা ছিল না। সিংহের সওয়া সিংহ। কবুতর যখন আকাশ থেকে নিচের দিকে তাকালো, তখন দেখল যে কিছু মহিলা ঝুঁকে হাঁটু হাঁটু একটা জলাশয়ে দাঁড়িয়ে হাত ভরে কালো মসৃণ মাটি তুলছে, যাতে তাদের কাঁচা ঘরের দেয়ালে এবং মেঝেতে লেপন করতে পারে। এর আগে যে বাজ তার পঞ্জা দিয়ে কবুতরকে ধরে, ছেলে সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল এবং ব্যাং হয়ে জলাশয়ে পড়ে গেল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল। উড়তে উড়তে জলাশয়ে নামল এবং ঠোঁট দিয়ে পানিতে তাকে খুঁজতে লাগলো। এক তরুণী মেয়েও জলাশয়ে দাঁড়িয়ে তার গোলাপি হাতের লম্বা লম্বা আঙুল দিয়ে মাটি তুলছিল। ছেলে আবার সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল এবং ব্যাং থেকে আংটি হয়ে মাটির সঙ্গে মেয়েটির আঙুলে চলে গেল। বক অর্থাৎ জাদুকর এখন তার ছোট আঙুল থেকে আংটি বের করা থেকে গেল। কিছুক্ষণ পর মহিলারা মাটি ঝুড়িতে ভরে মাথায় তুলে ঘরের দিকে রওনা দিল। বক তাদের সঙ্গে সঙ্গে তাদের মাথার ওপর উড়তে লাগলো। যখন সেই মেয়েটি তার ঘরে পৌঁছল, জাদুকর বক থেকে ফকির হয়ে গেল এবং তার দরজায় আওয়াজ দিতে লাগলো। মেয়েটি আটা ছাড়তে ছাড়তে দরজায় এলো। ফকির বলল, বেটি, আমি আটা নিতে আসিনি, আমি সেই আংটি নিতে এসেছি যেটা তোর ডান হাতের ছোট আঙুলে আছে। এ শুনে মেয়েটির খুব রাগ হলো। সে ফকিরকে ভালো মন্দ বলতে লাগলো এবং বলল, তুই কে হয় আমার কাছে আংটি চাইতে? যখন মেয়েটির মায়ের কানে এই তুতু আমি পড়ল, তখন সেও দরজায় এলো। এখন যখন তাকে আসল ব্যাপার জানা গেল, তখন সে মেয়ের ওপর খুব ক্ষিপ্ত হলো। মা সন্দেহপ্রবণ মহিলা ছিল, মেয়েকে খুব গালি দিল এবং বলতে লাগলো, তুই তো জলাশয় থেকে মাটি আনতে গিয়েছিলি, ছোট আঙুলে আংটি কোথা থেকে পরে এলি? বল, কোন প্রেমিক তোকে দিয়েছে? এটা খুলে ফেলে দে আর তোর বাবার কাছে যাই, তার সঙ্গে কথা বলি। এর আগে যে তুই আর কোনো নাটক করিস, আমি তোর হাত পিটিয়ে দিচ্ছি। বেচারি মেয়ে অদ্ভুত মুশকিলে পড়ে গেল। সে ঘাবড়ে গিয়ে তার ছোট আঙুল থেকে আংটি খুলে ছুঁড়ে ফেলে দিল। ফকির এই অপেক্ষাতেই চোখ গেঁথে দাঁড়িয়েছিল। সে আংটি ধরতে হাত বাড়ালো, ছেলে সঙ্গে সঙ্গে আংটি থেকে আবার কবুতর হয়ে উড়ে গেল। জাদুকর ফকির থেকে আবার বাজ হয়ে তার পিছনে উড়তে লাগলো। অবশেষে রাজার মহল এলো। দুজনেই তার ওপর উড়তে লাগলো।
সেই সময় রাজা কোচারি বসিয়েছিল। এর আগের যে বাজ ধরে ছেলে উড়তে উড়তে কবুতর থেকে সোনার তার হয়ে গেল এবং রাজার মুকুটের ভেতরে পড়ে গেল যে এখান থেকে বাজ আমাকে বের করতে পারবে না। জাদুকর বাজ থেকে আবার ফকির হয়ে গেল। সে রাজার সামনে এলো এবং উচ্চস্বরে বলল। রাজা বলল, মাংকি মাংতা হে। ফকির বলল, মহারাজ, তোমার মুকুটের ভেতরে যে সোনার তার আছে সেটা আমাকে দাও। এ শুনে রাজা খুব অবাক হলো। সে ভাবতে লাগলো, আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো? সে এক হাত তুলল যে মুকুটে হাত ঢুকিয়ে দেখি ছেলে সোনার তার থেকে তসবিহ হয়ে রাজার হাতে চলে এলো। রাজা মুকুট থেকে তসবিহ বের করতেই তসবিহের সব মণি ভেঙে মেঝেতে পড়ে ছড়িয়ে গেল। ফকির সঙ্গে সঙ্গে মূর্খ হয়ে সেগুলো পুরোতে এগিয়ে গেল। ছেলে সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ল এবং দেখতে দেখতে মণি থেকে বিড়াল হয়ে মুরগিকে মেরে ফেলল। রাজা হতাশ স্তম্ভিত ছিল। এমন অদ্ভুত ঘটনা তার জীবনে কখনো ঘটেনি। এদিকে ছেলে জাদুকরকে মেরে আবার তার আসল রূপে ফিরে এলো এবং এগিয়ে গিয়ে রাজার সামনে আদাব বাজিয়ে দিল। রাজা, যে তখনও অবাক হয়েছিল, মুশকিলে বলল, এসব কি ব্যাপার? তার কণ্ঠস্বর কোথাও দূর থেকে আসছে মনে হচ্ছিল। ছেলে বলল, মহারাজ, বলুন, এই কাজ আপনি এ পর্যন্ত কখনো দেখেছেন বা শুনেছেন? রাজা অবাক হয়ে মুখে আঙুল দিয়ে বলল, না, কখনো না। এরপর ছেলে বলল, মহারাজ, এখন আপনার সেই প্রতিশ্রুতি মনে করুন যা আপনি আমার বাবার সঙ্গে করেছিলেন। আমি সেই লোহারের ছেলে। আমি ভরা কচারিতে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করেছি। এখন আপনি আপনার প্রতিশ্রুতি পূরণ করুন, আমাকে রাজকুমারীর বিয়ের প্রস্তাব দিন। রাজার জন্য এখন আর কোনো পথ ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ করতে হলো এবং মেয়ের বিয়ের প্রস্তাব দিতে হলো। কিছুদিন পর লোহার তার ছেলের মাথায় সেহেরা সাজিয়ে ঘোড়ায় চড়িয়ে বড়যাত্রী নিয়ে রাজার মহলে এলো। ধুমধামে বিয়ে হলো। লোহারের ছেলে রাজার জামাই হয়ে গেল। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই তিনি তাকেই উত্তরাধিকারী বানিয়ে নিলেন। কয়েক বছর পর যখন রাজা মারা গেলেন, তখন লোহারের ছেলে সিংহাসনে বসল এবং অত্যন্ত শান শৌকতের সঙ্গে রাজত্ব করতে লাগল।